এমি মার্টিনেজের অ্যাস্টন ভিলা এই কোন জাদু দেখালো, এই কোন রূপ দেখালো পিএসজি কে। বলছিলাম ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অনেকটা পিছিয়ে ছিল অ্যাস্টন ভিলা। 3-1 গোলে পিছিয়ে থেকে নিজেদের মাঠে শুরু করে দর্শকের তুমুল সাপোর্ট নিয়ে শুরু করা ম্যাচে রীতিমতো অন্য এক রূপ দেখিয়েছে অ্যাস্টন ভিলা, যার ফলে 3-2 গোলে জিতলেও শেষ পর্যন্ত গোল ব্যবধানে এগিয়ে থেকে 5-4 গোলে অবশেষে পিএসজি জিতেছে এবং সেমিফাইনাল নিশ্চিত করেছে। কিন্তু এই ম্যাচটা যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছে তা কি ভেবেছিল? পিএসজির মতো দলের সাথেই অ্যাস্টন ভিলা এই দিন ভিন্ন এক রূপ দেখিয়েছে। যদিও 11 মিনিটে আশরাফ হাকিমির অসাধারণ গোলে এগিয়ে যায় পিএসজি, এরপর 27 মিনিটে নুনো মেন্ডিসের গোলে এগিয়ে গেলে 2-0 গোলে এগিয়ে থাকার পর মনে হয়েছিল আবারও অ্যাস্টন ভিলা বড় ব্যবধানে হাঁটতে চলেছে, কিন্তু তার হতে দিল না অ্যাস্টন ভিলার খেলোয়াড়রা। প্রত্যেকে নিজেদের জায়গা থেকে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখিয়েছে যেখানে রীতিমতো ছেড়ে দেয় মা, আগে বাঁচি এমন অবস্থা হয়েছে পিএসজি। অ্যাস্টন ভিলা 34তম মিনিটে টেলিম্যান্সকে দিয়ে শুরু করে তার এক অসাধারণ গোলে 2-1 গোলে প্রথম আর্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে নেমে অন্য এক রূপ দেখতে পাই পিএসজি অ্যাস্টন ভিলা। রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাথে সাথে প্রতিটা মুহূর্ত পিএসজির রক্ষণভাগকে কাঁপিয়ে তুলেছিল অ্যাস্টন ভিলার খেলোয়াড়েরা। তার ফল পায় 54তম মিনিটের মাথায় গিয়ে ম্যাকগিন ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে অসাধারণ গোল করে নেন ম্যাকগিন। 2-2 গোলে সমতায় আসে দু দলে, মিলিয়ে তখনও 3-5 ব্যবধানে এগিয়ে পিএসজি। এর কিছুক্ষণ না যেতে অর্থাৎ ম্যাচের 57তম মিনিটে কর্নার পেয়ে যায় অ্যাস্টন ভিলা। সেখান থেকে প্রথমে গোল করতে ব্যর্থ হলো, দ্বিতীয় শটে কনসার অসাধারণ গোলে তখন 3-2 গোলে এগিয়ে থাকে অ্যাস্টন ভিলা। আর 2-1 মিলিয়ে তখন 5-4 গোলের খেলা, আর একটা গোল হলেই ড্র এবং খেলা যেত টাইব্রেকারে। আপ্রাণ চেষ্টার পরও সেই গোল করতে ব্যর্থ হয়। অন্যদিকে পিএসজিও আর কোনো গোল না পেলে শেষ পর্যন্ত 2-1 মিলিয়ে 5-4 গোলের জয়ে পিএসজি সেমিফাইনাল নিশ্চিত করে।